নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোনমি চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। মীন রাশির জুন মাসের ট্রানজিট নিয়ে আলোচনা করব। দেখুন, এটাকে দুটো ভাগে ভাগ করতেই হবে, কারণ 15 তারিখ পর্যন্ত ট্রানজিট একরকম থাকবে, তারপরে 15 থেকে 30 পর্যন্ত আর একরকম থাকবে। তাই প্রথমেই দুটো ভাগে ভাগ করতেই হবে। এখানে কথা প্রসঙ্গে বলতেই হয় যে মেজর যে প্ল্যানেট তারা কোথায় রয়েছে আগে আমরা দেখে নেব। রাহু আপনাদের রাশির ঘরে অধিষ্ঠান করছে। মঙ্গল সে জুন মাসের অর্থাৎ 1 জুন সে কিন্তু আপনাদের রাশির ঘর থেকে সে মেষ রাশির ঘরে অবস্থান করতে চলেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে বৃহস্পতি, সে আপনাদের রাশি সাপেক্ষে 3য় নম্বর হাউস বৃষ রাশির ঘরে অলরেডি কিন্তু সে মে মাস থেকে শুরু করেছে, 1 মে থেকে ওখানে থাকা, এবং সেই যে জায়গাটা সে কিন্তু আগামী 1 বছর থাকছে। এবার কেতু, রাহু যেদিকে থাকবে তার উল্টো দিকে থাকবে কেতু, তার মানে 7ম হাউস আপনাদের অর্থাৎ কন্যা রাশির ঘর অর্থাৎ বুধের ঘর, সেই ঘরে কিন্তু বিরাজমান। এবার হচ্ছে রবি কিন্তু সে বৃষ রাশিতে অবস্থান করবে 15 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু সে মিথুন রাশিতে প্রবেশ করবে। ক্লিয়ার? এখানে শুক্র 12 তারিখ সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। আবার বুধ সে কিন্তু 14 তারিখ সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। ওভারঅল আমরা যদি দেখি তাহলে দুটো ভাগে ভাগ হলো। ক্লিয়ার? আমি প্রথমেই বলি যে দেখুন, রাহু যখন আপনার লগ্ন যদি আমি ধরি রাশির ঘরকে, তাহলে সেখানে একটা গ্রহণ যোগ সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? কেননা চন্দ্র সঙ্গে রাহু, চন্দ্র ঘরই তো রাশির ঘর মানে কি? চন্দ্র যে ঘরে থাকে সেটাকে রাশির ঘরে বলা হয়। এটা একটা গ্রহণ যোগ। এই যোগে কি হয়? মানসিক হতাশা কাজ করে, মাথা ঠিক কাজ করে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। এটা হচ্ছে রাহুর কাজ, রাহু রাশির ঘরে যদি বিরাজমান হয়। এখন এই জায়গাগুলোকে একটু বুঝতে হবে। রাহু আমাদের মাথা যদি গরম করে, তাহলে তার ঠিক উল্টো দিকে কেতু আমাদের শরীরের শীতলতা আনে, শরীরের অর্থাৎ দাম্পত্য জীবনের শীতলতা। তাহলে এমন কিছু খাদ্য খাবারের মাধ্যমে আমরা মাথা ঠান্ডা রাখবো আর শরীরকে উত্তেজনা রাখবো। এই বিষয়টা করতে গেলে আমি সবসময় বলে থাকি যে আমাদের কিছু ডিসিপ্লিন মেনটেন করলে, কিছু খাদ্য খাবার মেনটেন করলেই কিন্তু আমরা সুস্থ থাকি। এসব অ্যাস্ট্রোলজিক্যাল গাইড এটাই দিশা দেখায়। মুনি ঋষিদের কিন্তু এতটাই বেটার আমাদের অ্যাস্ট্রোলজিটাকে গড়ে দিয়ে গেছে। কিন্তু বর্তমান ওই কি বলবো, যাক, কারো কথা না বলাই ভালো, নিজের কথাই বলি। শাস্ত্র কিন্তু আমাদেরকে অনেক ফ্রি গাইড দিয়েছে। আমরা যদি দেখি যে কোথায় দোষটা রয়েছে, কোন প্ল্যানেটের জন্য প্রবলেমটা আসছে, কোন ভাব থেকে, সেটা যদি আমরা ঠিক বুঝতে পারি, অনেকটা রোগ ধরার মতন, যে ডাক্তারবাবু যদি রোগটা ধরতে পারেন না, তাহলে কোনো অসুবিধা নেই, সেই পেশেন্ট সুস্থ হতে বাধ্য। অনুরূপভাবে আপনার জন্ম ছকে যদি কোনো প্রবলেম সেটা যদি ধরা যায়, তাহলে কিন্তু 100% নির্মূল করা প্রয়োজন, এবং সেটা ফ্রি গাইড করেও কিন্তু প্রয়োজন। যেমন ধরুন, যেটা বলছিলাম, রাহুর রাশির ঘরে বসে গ্রহণ যোগ তৈরি করেছে, সিদ্ধান্তহীনতা, মাথা গরম, এই যে বিষয়টা, আপনি যদি অনুলোম বিলোম প্রাণায়াম করেন, তাহলেই কিন্তু এই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? অনুলোম বিলোম প্রাণায়াম করলে এই জায়গা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। আপনার মানসিক ডিপ্রেশন, হতাশা কিচ্ছু থাকবে না, সিদ্ধান্তহীনতা ভুগবেন না, ঘুম কম হবে না, এভরিথিং ওকে। এবার উল্টো দিকে কি আছে? আমি বারবার বলছি যে শীতলতা আনে কেতু। তাহলে অশ্বগন্ধা, শিলাজিৎ, এই ধরনের কিছু খাবার যদি আমরা খেতে পারি, তাহলে এই শীতলতা থেকে আমাদের কেতু কিন্তু আমাদের কিছু এখানে করতে পারবে না। কারণ আমরা জানি রাহু মুখমণ্ডলটাকে দেখায় অর্থাৎ মস্তিষ্ক, আর কেতু শরীরটাকে দেখায়। তাহলে এমন কিছু খাবার আমাদের খাওয়া প্রয়োজন যা আমাদের মাথা গরম করবে না, কিন্তু শরীরে উত্তেজনা বজায় রাখবে। অশ্বগন্ধা, শিলাজিৎ, এই ধরনের কিছু খাবার রয়েছে। মহিলাদের ক্ষেত্রে শতাবর, ঠিক আছে? পুরুষদের ক্ষেত্রে আরও কিছু রয়েছে, যেমন কঞ্চ বীজ রয়েছে, চন্দ্রপ্রভা রয়েছে, অনেক কিছু বিষয়গুলো রয়েছে। এগুলো আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, এবং এগুলো অ্যাস্ট্রোলজির সঙ্গে পুরো রিলেশন রয়েছে, এদের কো-রিলেটেড এগুলো এক একটা। ভালোভাবে সাবজেক্টটাকে যদি আপনি প্রাচীন শাস্ত্র ভালোভাবে অধ্যয়ন করেন, দেখবেন এখানে এতটা সুন্দরভাবে আপনাকে গাইড করে দেওয়া হচ্ছে, অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। আর মুনি ঋষিরা যা বলে গেছেন সেটা একদম সঠিক।
এখানে বলবেন যে দেখুন এই শনির, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শনি সে তার অরবিটে কতদিন লাগছে, প্রত্যেকটা ঘরে 2.5 বছর করে, তাই না? 2.5 বছর করে থাকছে রাশির ঘরে। 30 বছরে একবার তার অরবিট দেখাচ্ছে। নাসা কি বলছে যে 29.5 বছরে শনির অরবিট একবার পূর্ণ হচ্ছে। তাহলে আমাদের মুনি ঋষিরাকে ভুল? ডিস্টেন্সে একটু ফারাক কেন হয়েছে? 29.5 আর 30, আমাদের মুনি ঋষিরা 30 বছর বলেছে। কেন? কারণ আমাদের মুনি ঋষিরা তার প্রভাবটা বেশি আলোচনা করেছে, ডিস্টেন্সটা অতটা কিন্তু দেখেনি, দেখতে চায়নি, বা প্রভাবটা নিয়ে বেশি ভেবেছে। কিভাবে দেখেছেন? সেটা হচ্ছে অলৌকিক একটা বিশেষ শক্তি। কি শক্তি, কিভাবে সেটা কোথায় পাবো? ন্যায় দর্শনে আছে। দেখবেন সেখানে আমরা পাচ্ছি যে লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ। সেখানে রয়েছে অলৌকিক সন্নিকর্ষের মধ্যে দেখবেন জ্ঞান লক্ষণ, জগৎ লক্ষণ, প্রত্যক্ষ, এগুলো আছে আর কি। হ্যাঁ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, জগৎ লক্ষণ প্রত্যক্ষ, সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এই যে জগৎ লক্ষণ, এই যে যোগ সাধনা, এর দ্বারা দূরের জিনিসকে আমাদের মুনি ঋষিরা কিন্তু তারা অনুধাবন করেছেন এবং তার প্রভাব নিয়ে আলোচনা করেছেন। এখন বলবেন ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলোও কিন্তু দেখবেন আপনারা যদি কিছু কিছু অনেক ফ্রি অ্যাপস থাকে সেখানেও দেখবেন এগুলো থাকে, অবস্থান সত্যিই থাকে। কিন্তু তাদের প্রভাব নিয়ে এত আলোচনা কেন হয় না? কারণ তার প্রভাব বেশি বিস্তার করে না একটা জাতক বা জাতিকার লগ্ন ছকের ওপর, এর জন্য এ নিয়ে আলোচনা হয় না। অতএব এটা কতটা সায়েন্টিফিক তাহলে বুঝতেই পারছেন। এখন এই যে গ্রহণ যোগ আপনাদের হয়েছে, ধরুন আপনাদের রাশির ঘরে সিদ্ধান্তিকতা বা এই যে বিষয়গুলো, চন্দ্র বিশেষভাবে পীড়িত হয়। ঠিক আছে, দেখবেন একটা ব্যক্তি বা আমাদের ডাক্তারি ক্ষেত্রে দেখি, আমরা বলি আমাদের ডাক্তারদের কাছ থেকে আমরা দেখি যে একটা পেশেন্ট যদি খুব সিরিয়াস অবস্থা হয়, দেখবেন 72 ঘন্টার কথা বলে। ঠিক আছে, কেন বলে? যদি খুব ভালো করে এইটা এসেছে কেন? কারণ 2.5 দিন অন্তর না একটা মানুষের মানসিক পরিস্থিতি চেঞ্জ হয়, শারীরিক পরিস্থিতি চেঞ্জ হয়। কীরকমভাবে? 2.5 দিন অন্তর করে একটা রাশির ঘরে দেখবেন পরিবর্তন হতে থাকে চন্দ্র। আর এই চন্দ্র আপনার খুব শখ পেয়েছেন একটা কিছুতে, আপনি সেই শখ থেকে 2.5 দিন পর দেখবেন সেটা অনেকটা প্রশমিত হয়ে আপনি অনেকটা ভালো হয়েছেন। আবার খুব আনন্দ হচ্ছে, দেখবেন ওই আনন্দ কিন্তু খুব বেশি দিন বজায় থাকে না। 2.5 দিন পর দেখবেন সেখান থেকে আপনি আবার সেই আনন্দ থেকে আবার আপনাকে দুঃখ গ্রাস করছে। এবার সামুদ্রিক উপকূল অঞ্চলে এটা কিন্তু চন্দ্রের একটা বিশেষ প্রভাব বিস্তার করে, এবং এর ফলে চন্দ্রের প্রভাবে আমরা কিন্তু একটা খুব উৎকৃষ্ট ফল কিন্তু সেখানে পাই, যেটা হচ্ছে নারকেল। এবার নারকেল, ডাব, এগুলো আমরা যদি খাই তাহলে কিন্তু চন্দ্রের একটা বিশেষ উপকার পেতে পারি। এটা লজিক্যাল, এটা সত্য। দেখবেন আমরা যদি শরীরে যদি আমরা সব কিছুর একটা ফলের একটা গুণ রয়েছে, আমরা তো অনেকেই দেখি এখন তো মনে হয় নারকেলটাকে খাওয়াই হয় না। যারা কম বেশি খেতে পারেন না, ধরুন কাঁচা নারকেল পাচ্ছেন না, পুষ্ট নারকেল পাচ্ছেন না, তাহলে ভার্জিন কোকোনাট অয়েলও তো খেতে পারেন। এটাও তো চন্দ্রের একটা বিশাল বড় রেমেডি হয়ে যাচ্ছে। বাস্তব সত্য, প্রাচীন শাস্ত্র পড়ুন, আয়ুর্বেদ শাস্ত্র পড়ুন, ভার্জিন কোকোনাট অয়েল বা এই যে নারকেলের তেলের গুণ সম্পর্কে ভাবতে পারবেন না। ক্লিয়ার? এবার হয়তো কি বললাম, তাহলে রাহুর রেমেডি হয়ে গেল। ভাবুন কি প্রভাব। আমি কিন্তু আজকে রেমেডির উপর বেশ গুরুত্ব দিচ্ছি। এবার দেখুন মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে গেছে রাহুর ঘরে থেকে, অর্থাৎ রাহু যে ঘরে রয়েছে চন্দ্রের ঘরে, এমনিতেই তো গ্রহণযোগ, তার ফলে আবার কি করছিল সে অনেকটাই উনুনে হাওয়া দিয়ে যখন আমরা আঁচটা বড় করে আনি আর কি, ওই রকম করছিল মঙ্গল ওই ঘরে বসে। যখন জুন মাস থেকে সরে যাচ্ছে তার প্রভাবটা তার মানে একটু কম পড়বে। ঠিক আছে, মঙ্গল চলে যাচ্ছে দ্বিতীয়ভাবে আপনাদের অর্থভাব, পরিবারের ঘরে, এবং আপনাদের বাকের ঘরে বা কথাবার্তার মধ্যে। কথাবার্তায় কিন্তু সংযত থাকতে হবে, নাহলে কিন্তু পরিবারের যে সুখটা যেটা পেতে চলেছেন, কারণ পাওয়ার যোগ রয়েছে, কারণ একটা তৃতীয়ভাবে খুব সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে বুধ এবং শুক্রের একটা রিলেশন। বুধ শুক্রের যে যুগ্ম প্রভাব যখন পাবেন আপনার তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরে কিন্তু পেতে চলেছেন। ঠিক আছে, এর ফলে আপনাদের রোম্যান্স বাড়বে, রোম্যান্টিকতা বাড়বে,
কমিউনিকেশনে একটা সুখ বাড়বে, অর্থাৎ আত্মীয়তা, বন্ধু বান্ধব, পরিবারে একটা সুখ বাড়বে। কিন্তু এই সুখটা কিন্তু নষ্ট আপনি করে দিতে পারেন আপনার কথার মাধ্যমে। কারণ মঙ্গল কিন্তু আবার স্বক্ষেত্রে বসে ভালো ফল দেবে ঠিকই, কিন্তু আপনার বাক কিন্তু ঠিক রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে মঙ্গল আপনার ঠিক নেই আপনার লগ্ন ছকে, তাহলে তো তার প্রতিকার প্রয়োজন। এই মঙ্গলের প্রতিকারের ক্ষেত্রে মঙ্গল কিন্তু আমাদের রক্তের দোষকে আনে, ঠিক আছে? এর একটা খুব ভালো একটা খাবারের মাধ্যমে রেমেডি করা যেতে পারে, গুড়, ঠিক আছে? গুড় আমরা আখের গুড় পাই, সেই গুড়ের কথা বলছি। গুড় একটা আমাদের মঙ্গলের অত্যন্ত ভালো রেমেডি হতে পারে। সকালবেলায় বা হচ্ছে আপনার যখন অল্প কিছু খাবার খাওয়ার প্রয়োজন হচ্ছে, গুড়, মুড়ি, ঠিক আছে, লেবু, এগুলো খান না, মঙ্গলে একটা ভালো রেমেডি হয়ে যাচ্ছে। যেদিন থেকে চিনি খাওয়া ধরেছি আমরা, সেদিন থেকে আমাদের রক্তের দোষ তৈরি হয়েছে বেশি করে। ভারতবর্ষে চিনি খাওয়ার প্রচলন কিন্তু খুব আগে ছিল না, গুড় খেত, তখন কিন্তু এই প্রেশার, এই সুগার এত কিছু ছিল না। গুড় খেলে আমাদের কিন্তু, চিনিতে অনেক ক্ষতিকারক কিছু জিনিস থাকে, ঠিক আছে, কিন্তু গুড়ে কিন্তু অতটা থাকে না। এবার যারা সুগারে ভুগছেন না, যারা সুস্থ স্বাভাবিক আছেন কিন্তু মঙ্গলের দোষ রয়েছে আপনার লগ্ন ছকে, আপনি এবার বুঝতে হবে যে আপনার লগ্ন ছকে সেই দোষটা আছে কিনা। কারণ এটা কিন্তু বুঝবে একমাত্র বিশেষজ্ঞ কোনো ব্যক্তি যিনি এগুলো জানেন। আপনার লগ্ন ছক দেখে কিন্তু বোঝা যাবে যে মঙ্গল আদৌ পীড়িত কিনা, বা মঙ্গল আপনাকে শুভ দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে। এখন একজন ডাক্তারবাবুর কাছে যতক্ষণ না আপনি পৌঁছাচ্ছেন, আপনার ওই যে রিপোর্টগুলো সেগুলো কিন্তু সঠিক আপনি বুঝবেন না আপনার আদৌ কি সেই সত্যি কি রোগটা হয়েছে না হয়নি, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝবে না, ডাক্তারবাবু বুঝবেন। অর্থাৎ যে বিষয়ে বিশেষজ্ঞ সেই কিন্তু বুঝবেন। তাহলে মঙ্গল যদি আপনার খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার যে এত শুভ একটা ভালো দিক, এতদিন যেটা আপনাদের মানসিক টেনশন, চিন্তা, যেটা ডিপ্রেশন কাজ করছিল, সেটা রাহু তো থাকার ফলে কাজ করবে, কিন্তু কিছুটা তো মানে একটু রিল্যাক্স পাবেন, সেই জায়গাটা তো দেখাচ্ছে। এবং পরিবারের ঘরে গেছে, অর্থের ঘরে গেছে, এবং সম্পত্তির ঘরে গেছে। কি না, আপনাদের নতুন বাড়ি করার যে প্ল্যান, সেটা আপনার ক্ষেত্রে ভালো। তারপরে হচ্ছে ফ্ল্যাট কিনছেন, ভালো। তারপরে হচ্ছে আপনার কোনো কিছু, এই যে ল্যান্ড সংক্রান্ত বিষয়গুলো আপনার কিন্তু অনেকটা ভালো ফল দেবে। এবার দেখা যাচ্ছে মঙ্গল আপনার ভালো নেই, তাহলে তো ভালো ফল দেবে না, এর জন্য কিন্তু গাইডের খুব প্রয়োজন। এবার তৃতীয়ভাবে কিন্তু বৃহস্পতি এইভাবে গিয়ে কিন্তু আপনাদের জন্য অবশ্যই কিছু অনুকূল ঘটনা কিন্তু ঘটাবেই। কারণ সে কিন্তু আপনাদের সপ্তম ঘরে সে দৃষ্টি দেবে, নবম ঘরেও দৃষ্টি দেবে, ঠিক আছে, এবং আপনাদের সাকসেসের যে ঘর, হ্যাঁ, সেই ঘরেও কিন্তু, একাদশ ঘরেও কিন্তু দৃষ্টি দেবে। এই যে ঘরগুলো, এটা কিন্তু শুভ ভাব কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এবার বৃহস্পতি দেখা যাচ্ছে কারুর জন্মছকে অশুভ, তাহলে কিন্তু এই ফলটা খুব বেশি পাবেন না। তাহলে এই ফলটাকে পেতে গেলে এবার বৃহস্পতির জায়গাটা কি, ডিসিপ্লিন। যে যত বেশি ডিসিপ্লিনে থাকে, তার বৃহস্পতি যতই খারাপ হোক অনুকূল প্রভাব কিন্তু দেবে। যেমন ধরুন, বৃহস্পতির সব থেকে ভালো রেমেডি হচ্ছে ঘি, ঠিক আছে, যদি গাওয়া ঘি খাওয়া যায়, তাহলে কিন্তু বৃহস্পতি একটা ভালো রেমেডি হয়ে যায়। যদি কেশর, হ্যাঁ, রাত্রেবেলায় 4-5টা কেশর বা একটু দুধের মাধ্যমে যদি আপনি সেটাকে ঠান্ডা করে খান, খুব বেশি গরম নয়, হালকা, বা গরম জলে যদি খাওয়া যায়, তাহলে একটা বিরাট বড় একটা রেমেডি হয়ে যায়। এগুলো কিন্তু একটা রেমেডি। এবার ডিসিপ্লিন, আপনি যত বেশি ডিসিপ্লিন মেনটেন করবেন, সকালে ঠিকঠাক ঘুম থেকে উঠছেন, আপনি পরিচর্যা করছেন শরীরের, তারপরে হচ্ছে আপনি টাইম টেবিল মেনটেন করছেন, তাহলে কিন্তু অবশ্যই ফল ভালো দেবে, কোনো অসুবিধাই নেই। এগুলো যে যত বেশি ডিসিপ্লিন মেনটেন করবে, যে গুরুকে সম্মান করবে, যে ভগবানের ভজন সাধন করবে, তার বৃহস্পতি ভালো থাকবে। এগুলোই হচ্ছে বিষয়। তাহলে বৃহস্পতি আপনার এখান থেকে কিন্তু অবশ্যই অনুকূল ফল প্রদান করতে পারে। কারণ বারবার বলছি, আপনাদের সপ্তম, নবম এবং একাদশে কিন্তু দৃষ্টি প্রদান করছে, এখানে যথেষ্ট ভালো ফল পাওয়ার কথা। এবার হচ্ছে একই সঙ্গে আপনাদের শুক্র এবং বুধ, সে কিন্তু যুগ্ম প্রভাব ফেলছে তৃতীয়ভাবে এবং চতুর্থভাবে, কারণ 15 তারিখের পর কিন্তু চতুর্থভাবে এই যোগটা তৈরি করছে। তার মানে এখানেও কিন্তু ভালো ফল পাওয়ার কথা, কিন্তু মাথায় রাখতে হবে এখানে একটা প্রবলেম ঘটবে। সেটা হচ্ছে রবি কিন্তু শুক্রের সঙ্গে থাকলে অর্থহানি ঘটে। তবে এই অর্থহানি হলেও মাথায় রাখবেন, বুধ শুক্র যেহেতু আছে, তাহলে সেই অর্থটা কিন্তু আপনার জন্য সাস্টেনেবল। তার মানে অনেকটা কীরকম আমি বোঝাচ্ছি, হয়তো আপনি অর্থটা হানি হচ্ছে, অবশ্যই অর্থহানির একটা বিষয় তো থাকবেই, কিন্তু
অর্থ আসবেও, কারণ মঙ্গল কিন্তু স্বক্ষেত্রে আয়ের জায়গায়, ঠিক আছে। কিন্তু কিছুটা হানি হবে, কিন্তু সেই হানিটা কিন্তু আপনার ডেভেলপের জন্য, পরিবর্তনের জন্য। অনেকটা কি হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধরুন আপনি কাউকে উপহার দিলেন, হ্যাঁ, জন্মদিনে 10,000 টাকা, তার ব্যাংকে সেভিংস করে দিলেন। আবার অল্প টাকায় তাকে কিছু একটা গিফট করলেন, সেটা সবাই দেখতে পাচ্ছে। দেখবেন ওই ব্যাংকে যেটা সেভিংস করে দিলেন সেটা দেখতে পাচ্ছে না। এটা কিন্তু মনে হচ্ছে আপনার কাছ থেকে কি হচ্ছে, ব্যয় হচ্ছে, কিন্তু ব্যয়টা কি ভালো দিকে ব্যয় থাকছে সেটা। আর অল্প কিছুর মাধ্যমে আপনি কাউকে ধরুন গিফট দিচ্ছেন, সেটা দেখা যাচ্ছে, সবাই দেখছে। মানে এরকম একটা বিষয় যে আপনি এই ফল লাভটা, যেটা এই সামনের মাসে ঘটতে যাচ্ছে, ফল লাভটা আপনি অতটা ফিল না করলেও, তবে যে বিষয়ে আপনার ব্যয়টা হবে সেই ব্যয়টা কিন্তু আপনার জন্য ভবিষ্যতের ক্ষেত্রে ভালো। কারণ কিন্তু এখানে বুধ শুক্র যোগ আছে, ক্লিয়ার? বুঝতে হবে। কিন্তু এখন শনির যে বিষয়টা রয়েছে, দ্বাদশের শনি, দ্বাদশের শনি ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে। আপনাদের ক্ষেত্রে কি করেছে যে শনির 7.5 শুরু হয়েছে। শনি 7.5 থেকে কিন্তু মুক্তি লাভের, রেহাইয়ের পথ অনেক কিছু রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে কর্মফল কিন্তু শনি প্রদান করবে। শনি যদি কুদৃষ্টি থাকে, বক্র দৃষ্টি থাকে, তাহলে ডেফিনেটলি আপনাদের ভিটামিন ডি এর অভাব ঘটবে, এটা মাথায় রাখতে হবে। মোটা ভাব আসবে এবং দাঁতের প্রবলেম ঘটবে। এটা শনি কুদৃষ্টির একটা বুঝতে পারবেন আপনারা যে এটা আমার শনি খারাপ আছে, তাহলে দাঁতের প্রবলেম আসতে পারে, দাঁত ভেঙে যাওয়া, দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। এই জায়গার সব থেকে ভালো রেমেডি হচ্ছে আপনাকে, কারণ রবি অ্যান্টি তো শনি অ্যান্টি, তাহলে ভিটামিন ডি এর একটা কম ঘাটতি চলে আসে শরীরে, তাহলে ভিটামিন ডি এর প্রাচুর্য আপনাকে রাখতে হবে শরীরে, ঠিক আছে। এর ফলে আমি বলবো খুব ভালো একটা এখানে রেমেডি আছে, সেটা হচ্ছে, যদিও এটা লং টাইমের কথা, চুন। হ্যাঁ, আমরা যে পানের সঙ্গে যে চুনটা খাই, সেটা কিন্তু আমাদের এই শনির ক্ষেত্রে অনেক বড় একটা রেমেডি হিসেবে কিন্তু কাজ করে, ঠিক আছে। অনেকেই এটা আয়ুর্বেদ শাস্ত্র যারা জানেন তারা কিন্তু বলবে হ্যাঁ ঠিক কথা, কিন্তু যারা জানেন না তারা কিন্তু এটা নিয়ে আবার অনেক কিছু ভাবতে পারেন। বাট আপনারা একটুখানি জেনে কমেন্ট করবেন। হ্যাঁ, এটা কিন্তু সব থেকে একটা ভালো রেমেডি, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখতে হবে। রবির ক্ষেত্রে, এবার শনির ক্ষেত্রে আর একটা কথা বলি, আর কেতুর ক্ষেত্রে বলছি। কেতুর সপ্তমে বসে আছে, আপনাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট থাকে, শীতলতা আনে। আমি কেতু রেমেডি বলে দিয়েছি আপনাদের, একটা উত্তেজক একটা খাবারের কথা বললাম, একই সঙ্গে অর্থাৎ ওই যে বললাম না, অশ্বগন্ধা, শিলাজিৎ, এগুলোর একটা বিষয় থাকে। মহিলাদের ক্ষেত্রে শতাবর, এগুলো আমরা গ্রহণ যদি করতে পারি তাহলে কিন্তু কেতুর এই জায়গাটা মিটে যায়। কপালভাতি প্রাণায়াম করলেও কিন্তু কেতুর প্রবলেমটা মিটে যায়, ঠিক আছে। শনির ক্ষেত্রে মাথায় রাখবেন, অনুলোম বিলোম কপালভাতি এই দুটো যে করবে, তার কিন্তু দুটোতেই শনির কিন্তু একটা বড় রেমেডি হয়ে যায়। নিয়মিত আপনি করুন 8 ঘন্টা করে, আপনার শনির নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে। আর রবির ক্ষেত্রে এবার যদি বলেন, রবির অনুকূল যদি না থাকে তাহলে আপনার সম্মান হানি ঘটতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি যত বেশি ডিসিপ্লিন মেনটেন করবেন, তত বেশি করে আপনি যেমন বৃহস্পতির একটা রেমেডি পাচ্ছেন, অনুরূপভাবে রবির ক্ষেত্রেও তাই। এখন বলবেন রবির ক্ষেত্রে কি খাওয়া যেতে পারে? রবি এবং বুধ এই দুটোর ক্ষেত্রে আপনি যত বেশি ফল মূল, সবজি, মানে বিশেষ করে শাকসবজি, সবুজ শাকসবজি, রঙিন ফল যত বেশি খাবেন, রবি এবং বুধ একত্রিত বুধাদিত্য যোগ হয়, এই খাবারগুলো যত বেশি আপনি খাবেন তত বেশি আপনার মধ্যে রবি এবং বুধ নিয়ে চিন্তা করতে হবে না। আর শুক্রের রেমেডি, শুক্রের সব থেকে ভালো রেমেডি কি হয় জানেন? সেটা হচ্ছে পরমান্ন। হ্যাঁ, সব মঠ মন্দিরে দেখবেন প্রতিদিনই পরমান্ন হয়, অর্থাৎ পায়েস। আমরা কিন্তু বাড়িতে পায়েস খুব বেশি খাই না, সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন যদি আমরা পায়েস খেতে পারি, বিশেষ করে শুক্রবার করে, তাহলে শুক্রের একটা সব থেকে বড় রেমেডি হয়ে যায়। আর আমরা যদি ঠিকঠাক খাবার দিকে ধ্যান দিই, প্রাণায়ামের দিকে ধ্যান দিই, শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান দিই, তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের কোনো প্রয়োজন নেই, বিশ্বাস করুন। তবে এটা সবার ক্ষেত্রে তো সম্ভব নয় এই সমস্ত ডিসিপ্লিনগুলো মেনটেন করা, আর সবার লগ্ন চার্টে যে সব কিছুই খারাপ আছে তা তো হতে পারে না। তাই সঠিক প্রেডিকশন করে সঠিক গাইড মেনে যদি চলেন, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। তবে ভালো এটাই যে আপনাদের ঘরে যে যোগটা তৈরি হয়েছিল অঙ্গারক যোগ, সেই যোগ থেকে আপনারা মুক্ত হতে পারছেন। এটা আপনাদের ক্ষেত্রে অনেকটা লাইফে একটু রিল্যাক্স দেবেই, কিন্তু
পুরোপুরি নয়, কারণ শনির সাড়ে সাথেই থাকছে, লগ্নে আপনাদের রাহু, অর্থাৎ লগ্ন বলতে রাশির ঘরে রাহু, সপ্তমে কেতু, ঠিক আছে। অতএব পুরোপুরিভাবে কিন্তু আপনাদের এই জট যাবে না, মিডিয়াম কোয়ালিটি আপনারা পেতে থাকবেন। তাই আপনাদের উচিত সমস্ত কিছু ডিসিপ্লিন, আমি যে যে বিষয়গুলোকে বললাম সেগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের সুফল 100%, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রেডিকশন কিন্তু অত্যধিক প্রয়োজন, আমি এই জন্য বলি কারণ একটা মানুষ সে লাইফে কিন্তু এত কিছু মানতে পারে না, যদি মানতে পারে তো ভালোই, আর সেটা যদি না হয় তাহলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া অনেক বেটার। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার।